নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সজনে ডাঁটার একটা নিরামিষ পদ। খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে একটা থালাতে আমি সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। থালা এক সাইডে রেখে দিলাম। নিয়েছি একটা মিক্সি জার। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি ঝাল দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষা। এবার অল্প জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। আপনারা কিন্তু বন্ধুরা স্কিপ করবেন না রেসিপিটি, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কিভাবে বানাবো। তো দেখুন বন্ধুরা, আমার মশলা পেস্ট হয়ে গেছে। মিক্সি জার এক সাইডে রেখে দিলাম। আর আগের থেকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। খুন্তি দিয়ে নেড়ে দিলাম। কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে বন্ধুরা একটা কথা বলি, সজনের ডাঁটা কিন্তু বেশিক্ষণ ভাজলে সজনের ডাঁটার যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। তো অল্প একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। দেখুন, আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটি বন্ধুরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানাবেন এই প্রসেসে, দেখবেন খুব ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। ওই মিক্সি জারে আরও একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, খুব সুন্দরভাবে ফুটে গেছে। কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই রেসিপিটি বন্ধুরা একটু শুকনো শুকনো করে বানাবো, এর ফলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে যে ঝোলটা আছে সেটা শুকিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে চিনিটা আমার গুঁড়ো করা ছিল। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো আপনারা চিনি দিতে পারেন। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, রেসিপিটি পুরো তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ঢেলে নেব। তো যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন, আমি নামিয়ে নিলাম এবং অন্য একটা পাত্রে ঢেলেও নিয়েছি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।